This conference will now be recorded. তো এখানে একটা কনফিগ ক্লাস নিয়েছি। দেন কনফিগ ক্লাসের মধ্যে সমস্ত কিছু মেম্বার আমি প্রোটেক্টেড ফরম্যাটে নিচ্ছি, কারণ হচ্ছে একমাত্র এই মেম্বারগুলো তারাই অ্যাক্সেস করতে পারবে যারা এই ক্লাসের চাইল্ড ক্লাস। আদার্স কোনো ক্লাস থেকে কল করা যাবে না। তো অ্যাকচুয়ালি সিকিউরিটি প্রোভাইডের জন্য এটা করা হয়েছে। আর নর্মাল কোর পিএইচপিতে আমি বলেছিলাম জাস্ট একটা লাইনেই, যেটা তোরা দেখতে পাচ্ছিস, একটা লাইনেই আমার ডেটাবেস কানেকশন হয়ে যেত। তো এটার প্রবলেম হচ্ছে কেউ যদি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পেরে যায়, দেন ওরা ডেটাবেস কানেক্ট করে ডেটাবেসে ইনসার্ট করে দিতে পারে তো আমি এখানে একটা ক্লাস কল করেছি। এবার ক্লাসের নেম কেউ জানতে পারে বা নাও জানতে পারে, কারণ পিএইচপি দেখা মানে শো করানো যায় না, পিএইচপি কোড শো করা যায় না, মানে কোড দেখায় না পিএইচপি কোডে। তো আমি যদি এই পেজটাকে রান করাই, কনফিগ পেজটাকে, তো আমাকে এটা দেখাবে না। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি স্ল্যাশ চমনপ্রাস দিতে বলবো না, চমনপ্রাস দিতে বলবো না, চবনপ্রাস দিতে বলবো। হ্যালো। তো দেখ, এই পেজটা রান হচ্ছে, কিন্তু আমাকে কোনো আউটপুট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ পিএইচপি কোড সার্ভারে আউটপুট দেখায়, কোড দেখা যায় না সার্ভারে, কোনো পিএইচপি কোড শো করে না। পিএইচপি যদি কোনো আউটপুট পাঠায়, ও যদি প্রিন্ট করে, ইকো যদি করা হয় পিএইচপি কোড থেকে, তাহলে সেটা এইচটিএমএল ফরম্যাটে আমাদের শো করে। সেই জন্য পিএইচপি যেটা নাম, পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর, মানে আগে সার্ভারে প্রিপ্রসেস হয়, দেন আউটপুটটা হাইপারটেক্সট ফরম্যাটে আমাদের শো করে। তো এখানে আমি কনফিগ ক্লাসের একটা কি করেছি না, চাইল্ড ক্লাস ক্রিয়েট করেছি, দেন ফাংশন গুলো লিখেছি। প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি লিখেছি ডেটাবেসের। যেমন ডেটাবেস ইনসার্টের জন্য এটা আছে, ডেটাবেস ফেচের জন্য এটা, ডেটাবেস ডিলিটের জন্য এরকম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ডেটাবেস এডিটটা আমাদের আগের দিন দেখা হয়নি। তো ফার্স্ট অফ অল আমি মেন যেই পেজটা আমি ক্রিয়েট করেছিলাম, পেজ ডট পিএইচপি, এখানে দেখাচ্ছে অল অ্যাড রেকর্ড হবে, এখানে অ্যাড রেকর্ডই আছে, অ্যাড রেকর্ড। এখানে আমি রেকর্ড অ্যাড করছিলাম, দেন ডেটাবেস থেকে ডেটা ফেচ করছিলাম। এবার হচ্ছে ডিলিটের জন্য, কি ছিল না, ডিলিট করলে আমি কি হবে না, একটা জাভাস্ক্রিপ্টের ইনলাইন কোড লেখা ছিল। জাভাস্ক্রিপ্টের ইনলাইন কোড কি লেখা ছিল না, ডিলিট ট্যাগে যদি দেখিস, দেখ এখানে অন ক্লিক রিটার্ন কনফার্ম, এই লাইনটা লেখা ছিল, মানে একটা কনফার্মেশন মেসেজ রিটার্ন করবে। যদি আমি ওকে ক্লিক করি, দেন রিটার্ন ট্রু হবে। রিটার্ন ট্রু হলে কি হবে, এই পেজে এটা মুভ করবে, পেজটা রিডাইরেক্ট হবে পেজ ডট পিএইচপি থেকে ডিলিট ডট পিএইচপি তে, কারণ আমার অ্যাঙ্কার ট্যাগের ভিতর ডিলিট ডট পিএইচপি লেখা আছে। এবার যদি আমি ক্যান্সেল করি, দেন এই পেজেই থাকবে এটা। তো এটা তো হলো ডিলিট। দেন এবার হচ্ছে এডিট। এডিট ক্লিক করলে কোথায় যাবে না, এডিট ডট পিএইচপি বলে একটা নিউ পেজ ক্রিয়েট করবো, সেখানে যাবে। তো আমার লেখাটা হবে সেম এখানে। তো এডিটের জন্য একটা সেম পেজ,
ডিফারেন্ট পেজ ওপেন হবে edit.php বলে। হ্যাঁ, তো এবার edit.php টা ফার্স্টে ক্রিয়েট করতে হবে। এখানে দেখ edit.php তে আমি ইনসার্টের জন্য যে পেজটা ক্রিয়েট করেছিলাম, ইনসার্টের জন্য একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, সেম পেজটা আমি রাখবো এডিটের জন্য, সেম পেজ আমি রাখবো এডিটের জন্য। তার মানে আমি যদি এডিটে ক্লিক করি তাহলে এডিটে এরকম পেজ ওপেন হবে। যদি এডিটে ক্লিক করি দেন edit.php ওপেন হবে, আমার এগুলো সেম থাকবে। এবার এখানে আমি যেই ডেটার উপর এডিট করছি, আমি ফার্স্টে ডেটাটা এডিট করতে চাই, আমি ফার্স্টে রেকর্ডটার উপর এডিট করছি। তার মানে কি হবে না, এই রেকর্ডের ডেটাগুলো অলরেডি চলে আসবে, যেমন ছিল এখানে মেল, জিমেল ছিল, এই ডেটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে এখানে এরকম ভাবে। দেন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এখানে ধর নামটা আমি মডিফিকেশন করলাম, এখানে আপডেট বাটন থাকবে, আপডেটে ক্লিক করবো, আপডেট হয়ে যাবে। তো আমি চাইছি যে যখনই আমি এডিটে ক্লিক করব, যখন edit.php টা ওপেন হবে বা এডিটে এই ডেটাটা পেজটা ওপেন হবে, সেখানে ডেটাগুলো যেন চলে আসে, পার্টিকুলার যেই ডেটাটার উপর ক্লিক করছি, তো এই ডেটাটার উপর আমি এডিট করতে চাইছি, তো এই ডেটাটা যেন চলে আসে, যেরকম যেরকম টেক্সট বক্স আছে সেরকম। তো ডেটাবেস ফার্স্ট কি করতে হবে, ফেচ করতে হবে, ডেটাবেস কি করতে হবে, ফেচ করতে হবে। তো সেম এই যে আমি লিখেছি এটা এডিটে লিখতে হবে। আচ্ছা এখানে দেখ পিএইচপি যেহেতু লিখেছি, পিএইচপি কোডটা কিন্তু এটা দেখা যাচ্ছে না, মানে আমি ভুল লিখছি কি ঠিক লিখছি আমি বুঝতে পারবো না, কারণ এটা ডট পিএইচপি তো আছে অবশ্যই, edit.php পেজটা আছে নাম, কিন্তু এর ফরম্যাটিংটা এইচটিএমএল এ আছে, এই জন্য এগুলো চেঞ্জেস হচ্ছে না। তো ওই ফরম্যাটিংটা এখানে গিয়ে চেঞ্জ করতে হবে পিএইচপি। দেন ডেটা এখানে paste করতে বেরোনো হবে। তো এখানে আমি পেজের জন্য হোয়াইল লুপ ইউজ করেছিলাম, কারণ এখানে আমি টোটাল রেকর্ড গুলো দেখাচ্ছিলাম, টোটাল যে রেকর্ড গুলো আছে সেগুলো দেখাচ্ছিলাম, সেই জন্য আমি হোয়াইল লুপ নিয়েছিলাম, মানে এক একটা করে ডেটা তুলছিল, এক করে সেটা এখানে টেবিল ফরম্যাটে শো করছিল। কিন্তু আমি চাইছি এখানে যখন ডেটাটা ফেচ হবে, তখন কি হবে না, পার্টিকুলার একটা রেকর্ডই আসবে, পার্টিকুলার একটা রেকর্ডই এটা শো করাবে। এখানে এবার একটা অন্য ফাংশন কল করতে হবে। তো দেখ এখানে ফেচের ফাংশনটা কি আছে না, অল রেকর্ড, কিন্তু আমি অল রেকর্ড চাই না, আমি চাই হচ্ছে একটাই রেকর্ড, যেই ডেটাটার ওপর আমি এডিট, পার্টিকুলার ওই রেকর্ডটারই ডেটা আমি ফেচ করতে চাইছি। সেই জন্য কি করতে হবে, একটা আলাদা করে ফাংশন ক্রিয়েট করতে হবে এখানে, পাবলিক ফাংশন। ডেটা ফেচ বলে একটা ফাংশন ক্রিয়েট করছি, দেন এখানে কি করবো, একটা আইডি নেব, এখানে আইডি নেব, সেম এইটাই হবে, শুধু এখানে চেঞ্জ হবে where id equals to $id। তার মানে এখানে যেই রেকর্ডটা আসবে, পার্টিকুলার যেই আইডিটা আসবে, পার্টিকুলার সেই আইডিটা রেকর্ডটা এখানে রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে, যদি এই ফাংশন থেকে কল করি তখন রিটার্ন করবে। তো এই ফাংশন থেকে আমি এডিটে কল করব, ডেটা ফেচ, ফেচ হবে না, ডেটা ফেচ হবে, আর এখানে আমি আইডিটা পাস করাবো। এবার দেখ এখানে আইডি আসছে, এই পেজে আইডি আসছে,
সেটা কিভাবে আসছে না ইউআরএল এর থ্রুতে আইডিটা আসছে। তো যদি দেখি দেখ ইউআরএল এ আইডি ইকুয়ালস টু 5 আছে, তার মানে গেট মেথড ইউআরএল ডেটা শো করতে ডলার আইডি লিখলে তোরা এই ভ্যালুটাকে ফেচ করতে পারবি। ডলার আইডি লিখলে এই ভ্যালুটাকে আমি পেয়ে যাবো, এই জন্য ডলার গেট আইডি। ঠিক আছে, তো এটা পাস করে গেল, পাস করে দিয়ে পার্টিকুলার ডেটাটা এখানে চলে এলো। দেন আমি কি করলাম, অ্যারে ফরম্যাটে সাজিয়ে নিলাম। এবার কি করবো না এখানে ভ্যালু দিয়ে ইকো ডলার রো অর অ্যারে, ইকো ডলার অ্যারে 1 হবে, কারণ 0 পজিশনে আইডি থাকবে। এই বলেছি 0 পজিশনে আইডি থাকবে। দেন এখানে ইমেল আর এখানে পাসওয়ার্ড। ইমেলটা আছে আমার নাম্বার 2 ইন্ডেক্সে, ইন্ডেক্সে আমার পাসওয়ার্ডটা আছে। তো এবার দেখ আবার রান করছি আমি, এই ডেটাটাকে আমি এডিট করতে চাই। যদি এডিটে ক্লিক করি দেন দেখ এটা চলে আসছে। আচ্ছা এখানে একটা এক্সট্রা পড়ে গেছে, এটা বুঝতে পারছিস? পার্টিকুলার এই রেকর্ডটাকে যদি আমি এডিট করি তাহলে কি হবে, রেকর্ডটা চলে এলো আগে থেকে। এবার আমি এখানে ধর এক্সট্রা যদি কিছু চেঞ্জেস করতে চাই লিখে দেন এখানে আপডেট বাটনটা ক্লিক করে দেবো। তো আপাতত এখানে সাবমিট বাটন থাকবে না, সাবমিট বাটনের ভ্যালুটা চেঞ্জ করে দেবো, আপডেট। এবার হচ্ছে আপডেটের কোডটা লিখতে হবে, আপডেটের কোডটা এবার লিখতে হবে। তো ফার্স্ট আমি কি করলাম না, ফার্স্ট আমি আবার বলছি যে পেজ থেকে কি করলাম, একটা ডেটা একটা আইডি পাঠিয়ে দিলাম, এডিট ডট পিএইচপি পেজে। দেন এডিট ডট পিএইচপি তে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম, আর যেই আইডিটা পাঠানো হয়েছে সেই আইডি থ্রু দিয়ে আমি কি করলাম, ডেটাবেস থেকে ডেটাটা তুলে পার্টিকুলার ফিল্ডে নেমের জায়গায় নেম ভ্যালু দিয়ে, ইমেলের জায়গায় ইমেল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ভ্যালুগুলো বসিয়ে দিলাম, যাতে আমার সুবিধা হবে যে আমার আগে কোন নেমটা ছিল এখন আমি কোন নেমটা দেবো, আগে আমার কোন ডেটা ছিল এখন আমি কোন ডেটাটা চেঞ্জ করবো, সুবিধা হবে। এই জন্য আমি কি করলাম না এই ডেটাগুলো নিয়ে চলে এলাম, এডিট। এবার হচ্ছে আপডেটের কোডিং, কোনটা বলবো বল? কোন জায়গাটা বলবো? তো এখানে দেখ আমি কি করেছি না, এই জায়গাটা নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস কি করে ডেটা সেন্ড করা হয় একটা পেজের সাথে, কি করে ডেটা সেন্ড করা হয় নিশ্চয়ই বুঝেছিস না। এখানে আমি এডিট ডট পিএইচপি তে অ্যাকচুয়ালি এডিটের কাজটা করতে চাই। যেমন আর কি এখানে আমি আগের দিন দেখেছিলাম ডিলিট ডট পিএইচপি একটা পেজ ক্রিয়েট করেছি, দেন ডিলিট ডট পিএইচপি তে একটা আইডি সেন্ড করেছি। এবার যেই আইডিটা যাচ্ছে সেই আইডি থ্রু দিয়ে আমি ডেটাবেস থেকে ডেটা ডিলিট করছিলাম। দেখ দেখ ডিলিটে আমি কি করছিলাম, আইডি পাঠিয়ে দিচ্ছিলাম। বোঝা গেছে? এবার হচ্ছে এখানে পেজটা একদম সেম, শুধু পেজের ক্ষেত্রে ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন ভ্যালুগুলোকে ওখানে রাখতে হবে। আর নেক্সট যখন আপডেট করলে কি হবে, আপডেটের কোয়ারি এক্সিকিউট করবে। তো এখানে কি করলাম না আইডি সেন্ড করে দিয়েছি, তো পার্টিকুলার কোন রেকর্ডটাকে আমি এডিট করতে চাইছি সেটা কি করে বুঝবো, সেই জন্য আমি কি দেখ এডিট ডট পিএইচপির সাথে আইডি একটা ভেরিয়েবল নিচ্ছি, কারণ আমি আগেই বলেছি ডেটা এমনি এমনি যায় না, একটা ভেরিয়েবলের থ্রু ডেটা যায়, ডেটা সবসময় একটা ভেরিয়েবলের থ্রু পাস করে। তোরা নিশ্চয়ই অ্যালজেব্রায় দেখেছিস ম্যাথে যে এক্স ইকুয়ালস টু 10 লেখা হয়, যে কোনো ডেটা যখন রাখা হয় একটা ভেরিয়েবল ইউজ করা হয়, ভেরিয়েবলের মধ্যে রাখা হয়, সেই সেরকমই একটা ভেরিয়েবল আমি নিয়েছি। দেন এবার হচ্ছে তোকে কোশ্চেন মার্ক এরকম করে লিখতে হবে, কিন্তু এটা হচ্ছে সিনট্যাক্স। একটা পেজের সাথে একটা ভেরিয়েবলের সেপারেটর হিসেবে কোশ্চেন মার্ক ইউজ করা হয়। হুম,
এবার আইডি ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, কি ডেটাটা পাঠাচ্ছি না, যার আইডি সেই ডেটাটা যাবে, যার আইডি এখানে সেই ডেটাটা যাবে। এবার হচ্ছে এডিট ডট পিএইচপি তে যখন চলে যাবে, তার মানে এডিট ডট পিএইচপি, এবার এডিট ডট পিএইচপি তে আমি কি করেছি, একটা ফর্ম ক্রিয়েট করে নিয়েছি। হ্যাঁ, এবার যেই ডেটাটা আসছে গেট মেথড দিয়ে, সেই ডেটাটা থ্রু দিয়ে আমি একটা ফাংশন কল করেছি ডেটা ফেচ। ডেটা ফেচের কাজটা কি আছে না, ডেটা ফেচের কাজটা দেখলেই বুঝতে পারবি যে ডেটা ফেচ করছে পার্টিকুলার আইডি ধরে, পার্টিকুলার আইডি দিয়ে ডেটাটা ফেচ করছে। আমি কিন্তু ফেচের এই ফাংশনটা কল করিনি, কারণ এই ফাংশনটার কাজ কি ছিল, যে অল রেকর্ড ফেচ, মানে যতগুলো টেবিলে রেকর্ড আছে, আমার যদি 10টা রেকর্ড থাকতো 10টা রেকর্ডই তুলে আনতো। তো আমার তো সেরকম চাই না, আমার তো অনলি একটা রেকর্ডই চাই, যেই রেকর্ড যেই ডেটা আইডিটা পাস করছি এডিটে, সেই আইডি থ্রু দিয়ে আমি কি করবো না, পার্টিকুলার একটা রেকর্ডকে টেবিল থেকে তুলে আনবো। সেই জন্য আমি একটা নিউ ফাংশন ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ডেটা ফেজ বলে। আর সেখানে একটা আইডি পাস করেছি, এবার এই আইডি থ্রু দিয়ে রেকর্ডটা উঠে আসবে এখানে, দেন এটা রিটার্ন করেছি। তো এই রিটার্নটা কোথায় যাবে না, যখন ফাংশনটা কল হবে, ফাংশনটা কোথায় কল হয়েছে না, ফাংশনটা এডিট ডট পিএইচপি তে কল করা হয়েছে। তো এখানে আর এই যে ডেটাটা পাঠানো হয়েছে, এখানে আইডিটা পাঠানো হয়েছে, তো এখানে ডেটাটা উঠে আসবে। এবার আমি বলেছি ডেটা যখন ডেটাবেস থেকে আসে প্যাকেজ ফরম্যাটে আসে, এই জন্য আমি লিখেই দিয়েছিলাম যে এরকম ভেরিয়েবলের নেম গুলো দিয়ে তোদের বুঝতে সুবিধা হবে, প্যাকেজ ফরম্যাটে আসে। তো প্যাকেজ ফরম্যাটটাকে কি করতে হবে, এই ফাংশন দিয়ে আমি কি করেছি না, অ্যারে ফরম্যাটে রিপ্রেজেন্ট করে এখানে বসিয়েছি। এবার আইডি যেহেতু 0 পজিশনে থাকবে অ্যারে, সেই জন্য আমি আইডিটাকে প্রিন্ট করে নাই, প্রিন্ট করেছি 1, এটাকে 2 এরকম। তো এডিটে আমার টোটাল কাজটা হয়ে গেছে, টোটাল কাজটা অনলি ডিজাইন পার্টটা হয়েছে, জাস্ট ডেটাবেস থেকে ডেটা ফেচ করে ফর্মে বসানো, আর কিছু নয়। এবার যে আমি এখানে এক্সট্রা রেকর্ড যদি ইনপুট করতে চাই, দেন আপডেটে ক্লিক করলে ডেটাবেসে আপডেট হবে, সেই কোয়ারিটা এখনো করা হয়নি। তো এখানে আমি একটা নেম দিচ্ছি ওকে বলে, দেন আচ্ছা আমি আর পেজ ক্রিয়েট করছি না আলাদা করে, জাস্ট এই পেজের মধ্যে আমি কোডিংটা করে দিচ্ছি। পিএইচপি ইফ ইফসেট, ইফসেটের কাজটা নিশ্চয়ই জানিস তোরা, কেন আমি ইফসেট লিখি, যাতে পার্টিকুলার এই বাটনটা ক্লিক করলে এই কোডগুলো এক্সিকিউট করবে। ইফ সেম আমি কি করব, আপডেটের জন্য একটা ডেটাবেসের অবজেক্ট ক্রিয়েট করব, অ্যান্ড ডেটাবেস কানেকশন অবশ্যই করতে হবে, নাহলে হবে না এখানে ইন্ডিভিজুয়ালি, কারণ এখানে একটা কন্ডিশনের ভেতরে আছে, ঠিক আছে। এবার এখানে, হ্যালো শুনতে পাচ্ছিস? আচ্ছা, তো এই দেখ এখানে ডেটাবেস অবজেক্ট ক্রিয়েট করছি, এবার কি করব, ডেটাবেসে আপডেট করব, ডেটাবেস আপডেট করব। ডেটাবেস আপডেট করার জন্য দেখ আমি ইনসার্ট যেরকম ভাবে করেছি ঠিক তেমনি ডেটাবেস আপডেট করব, কিন্তু আপডেটের কোয়ারিটা আলাদা হবে, জাস্ট আপডেটের কোয়ারিটা আলাদা হবে। দেখ ইনসার্ট যখন করেছিলাম আমি কি করেছিলাম, একটা ইনসার্ট ডট পিএসপি পেজে ডেটাটা পাস করেছিলাম, দেন কি করেছিলাম একটা ফাংশন লিখেছিলাম আর প্যারামিটার গুলো পাস করে দিয়েছিলাম। সেম আমাকে কি করতে হবে, যে অবজেক্টটা ক্রিয়েট করেছি অবজেক্টের থ্রু দিয়ে একটা ফাংশন কল করব আপডেট বলে। এবার আপডেট ফাংশনটা এখনো ক্রিয়েট করা হয়নি, দেন কি করবো, প্যারামিটার গুলো আমি পাস করে দেবো, ডলার আন্ডারস্কোর পোস্ট আইডি, আইডি পাস করবো। এবার কোশ্চেন হচ্ছে এটা যে আইডি আমার পোস্ট মেথডে নেই কোথাও। দেখ পোস্ট মেথডের আইডি কোনো নেই, এখানে গেট মেথড দিয়ে পেজে এসছে। গেট মেথড নিশ্চয়ই জানিস তোরা, এখানে ইউআরএল শো করানো মানে গেট মেথড, গেট মেথড দিয়ে ডেটাটা আমি পেজ করে এখানে বসিয়েছি। ভালো করে বোঝ জায়গাটা, এডিটটা একটু মানে
সোজাই আছে, বুঝলে সোজাই লাগবে। গেট মেথড দিয়ে যে ডেটাটা আসছে সেই ডেটা দিয়ে আমি ডেটাবেস ফেচ করে ডেটাগুলোকে ফর্মে বসিয়েছি, হয়েছে। এবার কাজ হচ্ছে যখনই আমি সাবমিট বাটনটা প্রেস করব বা আপডেটের বাটনটা প্রেস করব তখন কি হবে না পার্টিকুলার এই কোডগুলো এক্সিকিউট করবে, হয়েছে। এবার আমি কোন রেকর্ডটাকে আপডেট করতে চাইছি তার একটা আইডি পাঠাতে হবে, তাই জন্য আমি পোস্ট মেথড দিয়ে আইডিটা পাঠাবো। এবার হচ্ছে পোস্ট মেথডে আইডি বলে কিছু নেই এখনো পর্যন্ত। কি আছে না পোস্ট নেম আছে, পোস্ট ইমেল আছে, পোস্ট পাস আছে, এই তিনটে আমি পাঠিয়ে দিচ্ছি। পোস্ট আন্ডারস্কোর পোস্ট ইমেল, সরি নেম ফার্স্ট হবে, দেন ইমেল, দেন পাস। এবার হচ্ছে আইডি বলে কিছু নেই, দেখ কিছু আছে, নেম আছে অনলি, ইমেল আছে, পাস আছে। আইডি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট মেথড, গেট আর পোস্ট ভুলে ফেলিস না, কারণ গেট মেথড দিয়ে আইডিটা এসছে। এবার এই পেজটাকে পাঠাবো আমি কোথায় না কনফিগে, কনফিগে আমি একটা ফাংশন লিখবো, এখানে আপডেটের কোয়ারিটা লিখবো, তার মানে এই পেজে আমি ডেটাগুলো আলটিমেটলি পাঠাবো হচ্ছে কনফিগ পেজে, বোঝা গেছে। এবার কনফিগ পেজে যখন ডেটা পাঠাচ্ছি তখন আমাকে একটা আইডি নিতে হবে এখানে, তখন আমাকে আইডি নিতে হবে। তো আইডিটা আমি নেব আপাতত এরকম ভাবে যে ইনপুট টাইপ হিডেন, ইনপুট টাইপ হিডেন করে দিলে কি হবে, টাইপ হিডেন করে দিলে দেখা যায় না, টেক্সট বক্সটা দেখা যায় না। তো এখানে আইডি নেব, নেম, দেন ভ্যালু দিয়ে আমি এখানে আইডিটা বসিয়ে দেবো। এবার আইডি কোন পজিশনে আছে, অ্যারে 0 পজিশনে আইডি থাকবে, হয়ে গেল। দেন আইডিটা এখানে সেন্ড হয়ে গেল, বুঝছো। এবার হচ্ছে আপডেটের আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, পাবলিক ফাংশন আপডেট। এবার হচ্ছে দেখ আপডেটে সেম ইনসার্টের মতন করতে হবে, নেম ইমেল পাসওয়ার্ড এসছে, ঠিক তেমনি এখানে একটা এক্সট্রা হবে, সেটা হচ্ছে এখানে আইডি হয়েছে, আইডি নেম ইমেল পাসওয়ার্ড চারটে প্যারামিটার পাস করা হয়েছে আপডেট, 1 2 3 চারটে প্যারামিটার পাস করা হয়েছে। দেন হচ্ছে এবার আপডেটের কোয়ারি, আপডেটের কোয়ারিটা কি না আপডেট টেবিল নেম সেট ফিল্ড নেম, নেম ইকুয়ালস টু, এবার কোনগুলো হবে ডলার আন্ডারস্কোর পোস্ট, সরি ডলার আন্ডারস্কোর পোস্ট বলে নেই কিছু, ডলার আন্ডারস্কোর অনলি ডলার নেম, সিঙ্গেল কোড, সিঙ্গেল করুন নেম, দেন ইমেল ডলার ইমেল, দেন পাসওয়ার্ড ইকুয়ালস টু ডলার সিঙ্গেল কোড ডলার পাসওয়ার্ড, অ্যান্ড এটা আপডেট হয়ে গেল where আইডি ডলার আইডি। এটা হচ্ছে আপডেটের কোয়ারি এন্ড। তারপর কি করতে হবে এখানে যেমন আমি করেছিলাম দেখ, ইফ যদি এটা এক্সিকিউট করে দেন আমি 1 রিটার্ন করবো, তার মানে ইফ যদি এটা হবে না কি হবে। আচ্ছা এখানে একটা করা যাক যে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট, ইমেল আইডি কেউ আবার চেঞ্জ করে দিতে পারে, তাই তো। ইমেল আইডির জন্য আমি একটা এই রেখেছি, কিন্তু এটা অলরেডি এখানে ইমেলটা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপাতত এটা বাদ দিচ্ছি এখানে, এখানে এরকম কন্ডিশনটা রাখছি
this query তার মানে হচ্ছে যে যদি কোয়ারিটা এক্সিকিউট করে ঠিকঠাক করে দেন 1 রিটার্ন করবে, নইলে 0 রিটার্ন করবে। এবার এখানে সিম্পল এডিটে রিটার্ন করবে, যখন এডিটে রিটার্ন করার জন্য একটা রেজাল্ট বলে আমি যে ভেরিয়েবল নিচ্ছি, রেজাল্ট ইকুয়ালস টু যদি 1 আছে, এবার ইফ কন্ডিশন ইফ রেজাল্ট ইকুয়ালস টু 1, সাকসেসফুলি আপডেটেড বলে একটা মেসেজ আছে। তো এখানে অলরেডি করা আছে নিশ্চয়ই, এটা করা নেই এখানে, ঠিক আছে। ঠিক আছে, এখানে একটা মেসেজ লিখে দিচ্ছি echo। তো এই মেসেজটা প্রিন্ট করিয়ে সাকসেসফুলি আপডেটেড বলে মেসেজটা প্রিন্ট করিয়ে দেন পেজ ডট পিএইচপি তে এটা মুভ করে যাবে পেজটা। এন্ড ডটের অপোজিটটা হবে, জাস্ট মেসেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি যে ট্রাই এগেন। তো দেখা যাক এটা কাজ করে কিনা। এডিট আনএক্সপেক্টেড 54, লাইন নাম্বার 54। ওকে, এখানে লেখা হয়নি এটা, ডলার আন্ডারস্কোর পোস্ট। ওকে, আপডেট cannot declare config class. Okay, config class declare
হয়েছে। তো আর একটা প্রবলেম, যেটা আগের দিন তোরা বলছিলিস, যে ইমেল আইডি যদি কেউ সেম দেয়, দেন এটা দেখাবে যে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। তো এটা তো ইনসার্টের সময় করেছিলাম, তাই না? ইনসার্টের সময় ধর করেছিলাম, ধর আমি নেম দিচ্ছি, যদি সেম ইমেল আইডি দেওয়া হয় দেন আমাকে বলবো ইমেল আইডি অলরেডি এক্সিস্ট, ঠিক আছে? কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে, ধর এখানে তো এই তিনটে ইমেল আইডি আলাদা আছে। ধর অ্যাডমিন ইমেল আইডিটা সেম করতে চাই, তো সেম করে দিতে পারে, এখানে এডিটে গিয়ে এখানে সেম করে দিল, তাই তো? আপডেট, দেন এখানে দেখ সেম সেম ইমেল আইডি। তো অ্যাকচুয়ালি কোথায় আছে না, ইনসার্টের সময় ভেরিফিকেশনটা রাখা হয়েছিল, ভেরিফিকেশনের যে লজিকটা ইনসার্টের সময় রাখা রাখা হয়েছিল, আপডেটের সময় রাখা হয়নি কিন্তু। তো এখানে একটা জিনিস রাখতে পারি, একটা ইজি প্রসেস হচ্ছে যে ডেটাবেসে
টেক্সটে কি হয় ইউনিক? আমার মনে হয় ওয়ার্কারে মনে হয় ইউনিক হয়, টেক্সটে হয় না? হুম। টেক্সটে ইউনিক হয়, মানে কোনো জিনিস যদি ইউনিক করতে যাই ইমেল আইডি বা ইউনিক হবে, ইউনিক হবে। এখানে অ্যাকচুয়ালি এটা দুটো অলরেডি এক্সিস্ট করছে বলে নিচ্ছে না, তো এটাকে আপাতত চেঞ্জ করে দিই। দুটো অলরেডি এক্সিস্ট করে গেছে, সেজন্য এররটা দিচ্ছে। ঠিক আছে, এখানে গোতে গিয়ে দেন ইমেলটাকে আমি ইউনিক করে দিচ্ছি। ইউনিক সিলেক্ট আছে, সাইজ দেওয়া দরকার নেই, অ্যাড ওয়ান এখানে গো করে দিই। ইমেল আইডি কি হয়েছে না, ইউনিক হয়ে গেছে। এখন ইউনিক কি আছে, তো এখন যদি কেউ মানে ধর ডেটাবেসে আপডেট করতে চাইছে, তো ডেটাবেস থেকে একটা এরর থ্রো করবে, ডেটাবেস থেকে একটা এরর থ্রো করবে। তো দেখ আমি এখানে এটাকে এডিট করতে চাইছি, ট্রাই এখানে বলছে, কারণ ডেটাবেস থেকে এরর থ্রো করছে, সেম ইমেল আইডি এক্সিস্ট করতে দিচ্ছে। এখানে আমি লিখে দিতে পারি দিস ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। বোঝা গেছে? তো এটা উইদাউট লজিক, মানে আমি কি করেছি, যখন ইনসার্টের সময় লজিক অ্যাপ্লাই করেছি কোডিং এর থ্রু দিয়ে। মানে ইনসার্টের সময় কি লিখেছিলাম দেখ, ইনসার্টের সময় আমি এই কোডিংটা লিখেছিলাম যে ডেটাবেসে আগে চেক করাচ্ছে ওই ইমেল আইডিটা আছে কিনা, দেন এটা মাইস্লে আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোজ দিয়ে এটা চেক করাচ্ছে, যে যদি এক্সিস্ট করে ওই ইমেল আইডি, দেন একটা রিটার্ন ট্রু করবে, রিটার্ন ভ্যালু ট্রু। এবার ট্রু যদি রিটার্ন করে দেন আমি ওটা করব, এখানে এটা রিটার্ন টু টু করলে আমি বলেছিলাম যে দেখাবে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট, এরকম করে দেখাবে। তো এটা এরকম দেখাচ্ছিল। তো এখন আমি যদি লজিকটা ডিলিটও করে দিই, দেন এটা সেম কাজ করবে। এবার এখানে কোডিং একটু চেঞ্জ করতে হবে, রিটার্ন ওয়ান আর রিটার্ন জিরো। রিটার্ন জিরো হলেই বলবে যে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। বোঝা গেছে? তো দুটো জিনিস তোদেরকে দেখালাম, কোডিং এর থ্রু দিয়ে এরকম ভাবে লিখতে হবে, আর নইলে তোরা ডেটাবেসে গিয়ে এটা ইউনিক করে দিতে পারিস ইমেল আইডি। এবার সব জায়গায় ইমেল আইডি ইউনিক করা যায় না, সব জায়গায় ইমেল আইডি, কিছু কিছু দেখি ওয়েবসাইটে ইমেল আইডি মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট রাখা হয়, ইমেল আইডি ডুপ্লিকেট রাখা হয়। এটা অ্যাপ্লিকেশনে যেরকম অ্যাপ্লিকেশন তৈরি হবে সেই হবে। যেমন কলেজে ধর তাদের দুটো চিলড্রেন আছে, এবার তাদের দুটো ছেলে মেয়েকে একটা কলেজে পড়াচ্ছে বা একটা স্কুলে পড়াচ্ছে। এবার তাদের পেরেন্টস কিন্তু একজনই। এবার তাদের পেরেন্টস যদি গার্জেনের ইমেল আইডি সেম হয়, তো একটা
ধর একটা ছেলে পড়ে হয়তো ক্লাস 10-এ পড়ে, একটা ছেলে পড়ে হয়তো ক্লাস 12-এ পড়ে। তো তাদের পেরেন্টস ইমেল আইডি সেম হবে, ডেটাবেস কিন্তু একই। তো সেক্ষেত্রে ইমেল আইডি ইউনিক করলে কিন্তু একটা এরর দেবে। আর সেক্ষেত্রে ডেটাবেসে ইউনিক রাখা হয় না। তো এটা হচ্ছে এডিটর। আর নেক্সট হচ্ছে ফটো আপলোড। ফাইল আপলোডিং। ফাইল আপলোডিং সময় একটা কিছু বুটস্ট্র্যাপ আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে, যাতে কোডটা একটু ভালো হতে লাগবে। আচ্ছা, এখানে দেখ, তোর ডিজাইন তো দেখিয়েছিলাম বুটস্ট্র্যাপ কি করে অ্যাপ্লাই করতে হয়। বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করতে হয় দেখিয়েছিলাম নিশ্চয়ই। আগে তো এখানে সিএসএস এর ফাইলগুলোকে লিঙ্ক করতে হবে, দেন জাভাস্ক্রিপ্টের কিছু কোডিং ফাইল আছে সেগুলোকে ইনক্লুড করতে হবে। দেন এখানে দেখ ইন্টিগ্রিটি গুলো কেটে দিবি, অনলি ফাইল নেম যেন থাকে, মানে min.bin.j জাভাস্ক্রিপ্ট ফাইল। এবার ডেটাবেস পেজ। দেখ এখানে টেবিলটা একটু আলাদা হয়ে গেছে দেখতে। তো এখানে ক্লাস কল করলে কি হবে না, ডিজাইন গুলো একটু বেটার আছে। মার্জিন টপ
তো ইমেজ আপলোডিং এর জন্য এখানে একটা এক্সট্রা আমি ফিল্ড ক্রিয়েট করছি টেবিলের ইমেজেস ইমেজ দেখাবে এখানে। দেন এখানে টিডি দিয়ে ইমেজ ট্যাগ। এবার আপাতত আমার কাছে কোনো ইমেজ নেই, ডামি ইমেজ নেই, তো এখানে ইমেজের যে নেমগুলো দেখিয়ে দিচ্ছে। ফার্স্ট অফ অল আমি কি করবো না, এখানে ইমেজ অ্যাড করতে হবে, দেন এটা সাইডে চলবে। তো সবাই যখন ফার্স্টে ইনসার্ট করবে, তার লিস্টটা একটা এমনি নর্মাল অ্যাভাটার ইমেজ দেখাবে, সেই জন্য আমি আপাতত অ্যাভাটার একটা ইমেজ ডাউনলোড করে রেখে দিচ্ছি। হুম, যেহেতু ইমেজ আপলোড করছি, দেন আমি একটা ইমেজেস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। হ্যাঁ, তো এই ফোল্ডারের মধ্যে আমি এই ইমেজটা রাখছি। দেন যখন ফাইল আপলোড করব, তখন সমস্ত ফাইলগুলো আপলোড হয়ে এই ফোল্ডারের মধ্যে রাখবো। তাই এখানে ইমেজগুলো একটা ফোল্ডার ক্রিয়েট আছে, দেন এখানে একটা ইমেজ আছে। তো ফার্স্ট অফ অল আমি এখানে ইমেজেস আচ্ছা এখানে চলে এসেছে, এটা হবে না, এটা এখানে করতে হবে। আর এটা ভুল আছে, আবার ইমেজেস আইএনজি আন্ডারস্কোর। এখানে দেখ ইমেজগুলো চলে এসছে, রিসাইজ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তোরা একটু ওয়েট কর, আমি আসছি, জাস্ট 5 মিনিট ওয়েট কর।
আচ্ছা, তো এখানে দেখ আমি আপাতত ডামি একটা রেখেছি, যাতে কেউ যদি নতুন ইনসার্ট করে রেকর্ড, দেন অ্যাডমিন প্যানেল, ধর এটা ধরে নেয় একটা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন দেখছে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে। হ্যাঁ, তো অ্যাডমিন দেখতে পাবে এখান থেকে যে কতজন স্টুডেন্টের রেকর্ড এসছে। এবার আচ্ছা, এখানে একটা ফিল্ড অ্যাড করা নেই ফুটারটা, তো এখানে সেম অ্যাজ ফুটার। তো যখনই আমি কোনো নিউ ইনসার্ট করব, আচ্ছা এইটা এখানে একটা রিপ্লেস বাটন রেখে দিতে হবে, বা সাকসেসফুলি ইনসার্টেড রেকর্ড দেখানোর পর একটা পেজ ডট পিএইচপি চলে আসবে। তো দেখ এখানে দেখ এটা চলে আসছে। হুম, এবার হচ্ছে এখানে আমি ইমেজ আপলোডের অপশনটা এখান থেকে রাখছি, দেখাচ্ছি তোদেরকে যে যেখানে ইমেজটা আছে এখানে একটা ফর্ম ক্রিয়েট করছি। ফর্ম ইমেজ আপলোডের জন্য ইনপুট টাইপ ফাইল করতে হয়, তো এখানে একটা ফাইল দেখাবে। আচ্ছা, উইথ আপাতত তুমি কমিয়ে দিচ্ছি, স্টাইল উইথ, আচ্ছা ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, তো ফাইল আপলোডের জন্য একটা বাটন ক্রিয়েট করতে হবে, বাটন সাবমিট বাটন। তো এখানে আমি ফাইল যে কোনো একটা ফাইল চুজ করব, দেন এটা ফাইলটা এখানে আপডেট হয়ে যাবে। আপলোড করলে আপলোড হয়ে যাবে। এবার হচ্ছে আপলোডের কোডিংটা এখনো পর্যন্ত লেখা হয়নি। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে না, ফাইল আপলোডের জন্য যেটা থাকতে হয় সেটা হচ্ছে মেথড যেন পোস্ট থাকে, আর এনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, মাল্টিপার্ট ফর্ম ডেটা, এই দুটো আমাকে লিখতেই হবে, মেথড যেন পোস্ট আর এনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা। ফাইলটা যখন আপলোড করব তখন ফাইলের একটা নেম দিতে হবে, যেমন এখানে ভেরিয়েবল নেম দিই তেমনি ফাইলের নেম দিতে হবে, যে কোনো একটা নেম দিতে পারিস, আমি দিলাম এখানে ইমেজ। এবার ফাইল আপলোডের জন্য যে কোডটা লিখবো সেটা হচ্ছে আমি নিচে লিখতে চাই, যে জন্য এখানে ওকে দিলাম, আর এখানে পিএইচপি। এবার আপলোড অপশনটা ক্লিক করলে তবেই ফাইলটা আপলোড হবে, সেই অনুযায়ী আমি করছি। সেট $_ পোস্ট
ওকে, আচ্ছা। তো এখানে দেখ তোরা এখানে ওকে বাটনটা ক্লিক করে তবে এটা কাজ করবে। হ্যাঁ, তো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে এটা কি করবো না, অবজেক্ট ক্রিয়েট করবো। অলরেডি এখানে একটা ফাইলটা ইনক্লুড করা আছে, তো এখানে এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে পার্টিকুলার ডেটাবেস ফাইল আপলোডের জন্য। এবার ফাইল আপলোডের জন্য আমাকে ডেটাবেসে একটু মডিফিকেশন করতে হবে। মডিফিকেশনটা কেমন হবে না, দেখ এখানে নেমের জায়গায় নেম বসছে, ইমেলের জায়গায় ইমেল বসছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসছে। আর ফাইল আপলোড হয়ে কোথায় যাবে, ফাইল আপলোডের জন্য একটা ফিল্ড নিতে হবে। তো এখানে স্ট্রাকচারে গিয়ে এখানে পাসওয়ার্ড গো ইমেজ, ইমেজ গুলো একটা ফিল্ড নিলাম, জাস্ট ইমেজ গুলো একটা ফিল্ড নিলাম, টাইপ টেক্সট। এবার ডেটাবেসে যেই ডেটাগুলো স্টোর হয়, সেই সমস্ত ডেটা কিন্তু টেক্সচুয়াল ডেটা হয়। সেই সমস্ত ডেটা কিন্তু টেক্সচুয়াল ডেটা হয়, মানে ধর এগুলো তো টেক্সচুয়াল ডেটা। কোনো রকম ফাইল, পিডিএফ ফাইল যখন আপলোড করব, বা জেপিজি বা পিএনজি যেরকম ফাইল হোক না কেন, আমি যদি আপলোড করি ডেটাবেসে, কিন্তু ফাইল কিন্তু স্টোর হয় না। এই যে ইমেজ ফিল্ডটা আমি নিলাম, যে দেখতে পাচ্ছিস ইমেজ ফিল্ডটা আমি ক্রিয়েট করলাম, ডেটাবেস মডিফিকেশন করলাম, বা মডিফিকেশন করে ডেটাবেস একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করলাম। এই ইমেজ ফিল্ডের কিন্তু টেক্সচুয়াল ডেটা বসবে, কোনো রকম ফাইল বসবে না। মানে আমি বলতে চাইছি কোনো রকম জেপিজি ফাইল এসে এই ডেটাবেসে দেখাবে না, হ্যাঁ, বসবে না। অনলি দ্য পাথ লোকেশন এখানে বসবে। মানে ডেটাবেস যে যেটা আর কি সেভ হবে, যেটা আর কি ইনসার্ট হবে, সেটা হচ্ছে পাথ লোকেশন। মানে কোন পাথে গেলে আমি ইমেজটাকে পাবো, সেই পাথটা এখানে স্টোর হবে ডেটাবেসে। এবার ফাইলটা কোথায় আপলোড হবে, ফাইল আপলোড হবে সার্ভারে, একটা ফোল্ডারে আপলোড হবে। দেখ ইমেজ বলে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছিলাম, সেই ইমেজ বলে ফোল্ডারে ফাইলটা আপলোড হবে। আর ইমেজে যেই ফোল্ডারে আপলোড হবে, ইমেজ ফোল্ডারে আপলোড হচ্ছে, তার একটা লোকেশন ডেটাবেসে সেভ হবে ইমেজ ফিল্ডটাতে। তো দেখ আমি যেটা বলছি, এটা এক্সাম্পলটা দেখলেই তোরা বুঝতে পারবি অ্যাকচুয়ালি কি ডেটাবেসে বসে। এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আচ্ছা, তো ফাইল আপলোডের কোডিংটা আমি এখানে লিখবো। আর ডেটাবেসে যেই ইনসার্টটা হবে বা আপডেট হবে, অ্যাকচুয়ালি ইনসার্ট হবে না, আপডেট হবে। হ্যাঁ, কারণ আমি পার্টিকুলার এই রেকর্ডের ইমেজটাকে আপডেট করতে চাই, কারণ এখানে কোনো ইমেজ নেই আপডেট করতে। তো এখানে ফাইল যখন আপলোড হবে ডেটা আপডেট হবে। হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি ফাইলটাকে আপলোড করবো। ফাইলটা আপলোড করার জন্য এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি নর্মাল ডেস্টিনেশন। কোথায় আপলোড করতে চাইছি তার একটা পাথ দিতে হবে। তো ইমেজেস বলে একটা ফোল্ডারে আমি রাখবো ফাইলটাকে। তো একটা স্ট্রিং নিলাম ইমেজেস, দেন ফাইল নেম $_ পোস্ট নয় কিন্তু, $_ ফাইল হ্যান্ডলিং করার জন্য $_ ইমেজ এই ইমেজটা কোত্থেকে আসছে না, দেখ এই ভেরিয়েবল নেম, কারণ এই ভেরিয়েবলের সাথে ইমেজটা আসছে কিন্তু। দেন নেম,
তো ইমেজের আমার নেমটা চাই, মানে ধর আমি একটা এবিসি ডট জেপিজি ফাইল আপলোড করছি, তাহলে ওই এবিসি ডট জেপিজি ফাইল এই পুরো নেমটা ফাইল উইথ এক্সটেনশন মানে এবিসি ডট জেপিজি ফাইল নেমটা আমার চাই। তো এই ভেরিয়েবলটা কি রিটার্ন করবে, না এই ভেরিয়েবলটা রিটার্ন করবে দ্য ফাইল নেম, অনলি দ্য ফাইল নেম। মানে আমি যদি এবিসি ডট জেপিজি একটা ফাইল আপলোড করি তাহলে ও ফাইল নেম এবিসি ডট জেপিজি ফাইল নেমটা ওকে রিটার্ন করবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোদের যে অ্যাকচুয়ালি কি রিটার্ন করবে এটা। ফার্স্টে দেখাচ্ছি এই জিনিসটা কি রিটার্ন করবে। হুম, তো দেখ এখানে আমি একটা ফাইল আপলোড করছি, এই ফাইলটার নাম কি দেখ, এই ফাইলটার নাম হচ্ছে এই নেমটা আছে, এটা হচ্ছে টাইপ হচ্ছে জেপিজি ফাইল। তো এটা যদি আমি আপলোড করি দেন আচ্ছা এখানে নেমটা দেখাচ্ছে নিচে, বুঝতে পারছিস ফাইল নেমটা দেখাচ্ছে। এবার আমি এটাকে লিখছি এরকম ভাবে ইকো ডেস্টিনেশন, ডেস্টিনেশন ভেরিয়েবলটাকে ইকো করাচ্ছি। তো দেখলেই বুঝতে পারবি যে ডেস্টিনেশন ফাইলের ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর হচ্ছে, ইমেজের স্ল্যাশ ফাইল, ইমেজের স্ল্যাশ তার মানে হচ্ছে যে ইমেজ যেই ফোল্ডারটা সার্ভারে আমি ক্রিয়েট করেছি এই সার্ভারে ফোল্ডারের মধ্যে ইমেজটা আপলোড হয়ে বসবে এখানে। আর এই যে ডেস্টিনেশনের মধ্যে যে ওয়ার্ডটা লেখা আছে এটা তো অ্যাকচুয়ালি স্ট্রিং, এটা অ্যাকচুয়ালি স্ট্রিং মানে এই স্ট্রিংটা যাবে ইমেজ ফিল্ডটার মধ্যে সেভ হবে। তাহলে আমি এই লোকেশন ট্রেস করে বুঝে যাবো ফাইলটা কোথায় আছে। তো এটা হলো ডেস্টিনেশনটা আমি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। দেন ফাইল আপলোডের জন্য যেটা কোডটা আছে সেটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল, ফাইল নেম, ফাইল নেম এখানে টেম্পোরারি ফাইল নেমটা হয় যেটা আর কি সার্ভারে স্টোর হবে। যে ফাইলটা সার্ভারে স্টোর হবে তার একটা টেম্পোরারি ফাইল নেম হয়, মানে একটা প্যারামিটার আছে এটা হচ্ছে টেম্প নেম, টিএমপি আন্ডারস্কোর নেম। যেই ফাইলটা আমি আপলোড করছি, আপলোড কোথান থেকে করছি, আপলোড আমার কম্পিউটার থেকে করছি, এটা ক্লিক করলে আমার ফাইল সিস্টেম ওপেন হচ্ছে। তো এটা যখন আপলোড করব তখন এরই একটা টেম্পোরারি ফাইল নেম কোথায় চলে যাবে, না সার্ভারে চলে যাবে, যেই সার্ভারে আমি আপলোড করতে চাইছি। হ্যাঁ, এবার ডেস্টিনেশনে কি দেখবো, না আমি যে ডেস্টিনেশনটা সেট করেছি, আমি যে ডেস্টিনেশনটা সেট করেছি সেখানটা, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোর্স যেখান থেকে আমি আপলোড করছি। দেন ডেস্টিনেশন মানে কোথায় আমি আপলোড করে রাখবো, এখানে ইমেজ ফোল্ডারে। এটা আর কি অ্যাকচুয়ালি এই ফাংশনের মধ্যে দিতে হয়। দেন ডেটাবেসে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, আর ওভিজে ফাইল আপলোড, রেজাল্ট। ওকে ফাইল আপলোড, এখানে আমি একটা ভেরিয়েবল পাস করবো যেটা হচ্ছে ডেস্টিনেশনটা, ডেস্টিনেশনটা পাস করে দেবো কারণ ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি ডেটাবেসে স্টোর হবে। আপডেট রেজিস্ট্রেশন সেম কোয়ারি হবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে কোনটা,
image equals to destination dollar, আচ্ছা এখানে ডেস্টিনেশন বলে একটা ভেরিয়েবল নিতে হবে। এই কোডটা এডিট টু পিসিতে লিখলে হতো না? নাকি এটা যদি আমি মানে পেজে লিখেছেন, পেজে আমরা তো ফাইলটাকে নয় মানে চুজ করে আপলোড করলাম, কিন্তু ওখানে যে সাবমিট করলে যে ওখানে ডেটাবেসে চেঞ্জ হবে, ওইটা তো হবে না আমার মনে হয়। কোনটা ডেটাবেসে চেঞ্জ হবে না? মানে ধরুন যে কোনো ব্রাউজ করে যে আপনি একটা ছবি দিলেন, আপলোডে ক্লিক করলেন, তো আপলোডে ক্লিক করলে কি ওটা কি পুরো ডেটাবেসেই চেঞ্জ হবে? হ্যাঁ মানে ডেটাবেসে চেঞ্জ হবে। সাবমিটের কোনো রাখুন। ফাইলটা আপলোড হবে একটা ফোল্ডারে, ইমেজেস ফোল্ডারে আপলোড হবে। আর ইমেজেস ফোল্ডারে তো যখন সেভ হচ্ছে তার মানে ইমেজেস স্ল্যাশ ফাইল নেম দিলে আমি তো ওখানে পেয়ে যাবো ফাইলটা, কারণ ফাইলটা আমার ইমেজে স্টোর হচ্ছে। এবার সেই পাথটা আমি ডেটাবেসে সেভ করে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আইডি সেন্ড করতে হবে, আইডিটা আসবে না, পার্টিকুলার কোন আইডিটা আমি রেকর্ডটা সেন্ড করতে চাই। তো এখানে ফার্স্ট অফ অল আমাকে আইডি পাঠাতে হবে, দেন ডেস্টিনেশন পাঠাতে হবে। এবার আইডি পাঠাতে হবে এখানে, ডলার আইডি। আচ্ছা ডলার আইডি এরকম করে পাঠানো, ডলার আন্ডারস্কোর পোস্ট আইডি। আর আইডিটা এখানে আসতে হবে, এখানে পাঠাতে হবে। দেন এখানে একটা ইনপুট টাইপ হিডেন নিয়ে নেবো। দেন এখানে সেম আইডি নিতে হবে আর ভ্যালু দিয়ে ভ্যালুটা পাস করাতে হবে। Okay, তো কনফিগে এখানে যদি কোয়ারিটা এক্সিকিউট করে দেন একটা মেসেজ রিটার্ন করবে। আর এখানে আমি যেটা লিখেছিলাম সেম এটা এখানে শো করা। successfully updated. Try again. আচ্ছা এবার আপলোড করে দিয়েছি, এটা আপলোড হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাঙ্ক আপলোড হচ্ছে। তো আমি চাইছি যে এখানে একটা ম্যান্ডেটরি ফিল করে দেবো, রিকোয়ার্ড। আপলোড সাকসেসফুলি আপডেটেড ইমেজ হয়ে গেছে। এবার দেখা যাক যে ডেটাবেস অ্যাকচুয়ালি কি হলো। দেখ এখানে কিন্তু ইমেজ চেঞ্জ হবে না, ইমেজ চেঞ্জ করার জন্য কোড এখনো লেখা হয়, মানে ইমেজ তো আপলোড হয়ে গেছে, তো করতে গেলে যেই কোডিংটা এখনো করা হয়। দেখ এখানে রিফ্রেশ করছি, ডেটাবেসে কি স্টোর হয়েছে। দেখ ডেটাবেসে অ্যাকচুয়ালি পাথটা স্টোর হয়েছে টোটাল। কোন পাথে আছে না, ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, দেন ফাইল নেম। আচ্ছা দেখা যাক ইমেজেস বলে কোথায় আছে, ইমেজেস
দেখ ফাইল কিন্তু আপলোড হয় এখানে এখনো পর্যন্ত একটা ইমেজ আছে, অ্যাভাটার ইমেজই আছে, ফাইল আপলোডে প্রবলেম হচ্ছে। ইমেজ কন্টেন্ট ইমেজেস ইমেজ মাল্টি-পার্ট ফর্ম ডেটা। ওকে, আপলোড হচ্ছে ইমেজ ফাইল পোস্ট মেথড ওকে, এখানে ফাইলস হবে, এখানে এসটা পড়েনি। ওকে, ফাইলস। তো দেখা যাক, এখানে দেখ ইমেজটা চলে এসেছে, এখানে ইমেজ ফোল্ডারের ভেতর, বুঝতে পেরেছিস? আমার কিন্তু অন্য লোকেশনে ছিল, ইমেজটা চলে এসেছে। এবার ডেটাবেসে আমি যদি চাই, দেন ডেটাবেস থেকে আমি লোকেশন পাথটা পেয়ে যাবো, পাথটা পেয়ে যাবো আমি এই লোকেশনটা। হুম, এবার এখানে কোডিংটা এবার লিখতে হবে এরকম ভাবে যে এখানে ইমেজটা দেখানো হচ্ছে, ইফ ডলার আন্ডারস্কোর, সরি এখানে এমটি ফাংশন, ইফ এমটি অ্যারে, ডলার অ্যারে, অ্যারে কত পজিশনে থাকবে, দেখ আমার 2 পজিশনে ইমেল আছে, 3 পজিশনে পাসওয়ার্ড আছে,
ফোর পজিশনে আমার কি থাকবে না ইমেজ থাকবে। যদি ফিল্ডটা এমটি হয়, যদি ফিল্ড এমটি হয় দেন আমাকে অ্যাভাটার ইমেজ দেখাবে। বোঝা গেছে? ইফ কন্ডিশনের মধ্যে অ্যাভাটার ইমেজ। ইফ নট এমটি হলে কোন ইমেজটা দেখাবে? নট এমটি হলে অ্যাকচুয়ালি ফিল্ডটাকে এখানে কপি করে দেবে, পেস্ট করে দেবে, যে ফিল্ডের ভ্যালুটাকে এখানে ইকো করে দেবে। ডলার অ্যারে 4। ওকে, বোঝা গেছে? এবার যদি আমি রিফ্রেশ করি দেন এটা দেখতে পাবি যে এটা দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে চেঞ্জ করি দেন ধর আমি এটা এই লাগাচ্ছি, এই জিনিসটা লাগাচ্ছি, আপলোড ইমেজ, সাকসেসফুলি আপলোড, আপলোড। বুঝতে পারছিস ইমেজগুলো করে হচ্ছে এবার? তো এই করে কি করতে হবে না ইমেজ আপলোডিং কোড লিখতে হবে, একদম ইজি। ইমেজ আপলোডের কোডিং এর জন্য 2 লাইনের কোড লিখতে হবে। সেটা হচ্ছে জাস্ট আমি কোথায় সেভ করে রাখতে চাই তার একটা লোকেশন স্ট্রিং ফরম্যাটে, আর একটা ফাংশন মুভ আপলোড ফাইল। সেখানে কি করতে হবে না সোর্স প্রত্যেক ফাইলটা আসবে, দেন ডেস্টিনেশন। সোর্সে কি করে জানবো সোর্স না, সোর্সে প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো কি না $ফাইল দিয়ে ফাইলটা আসছে, তার টেম্পোরারি ফাইল নেম সাথে ডেস্টিনেশনটাকে ম্যাপিং করা যাবে, আর কিছু না, ফাইল আপলোড হয়ে যাবে। এবার যে ফাইল আপলোড হয়ে যে কোথায় সেভ হচ্ছে, এখানে সেভ হচ্ছে, তার একটা পাথ আমি নিয়েছিলাম সেভ করে ডেস্টিনেশন ফোল্ডারের ভেতর। সেই ডেস্টিনেশনটাকে অ্যাকচুয়ালি কি করছিলাম ফাংশনের থ্রু দিয়ে পাস করে দিচ্ছি। এবার এখানে লেখা আছে আপডেট রেজিস্ট্রেশন ইমেজ, জাস্ট ওই পার্টিকুলার ইমেজ ফিল্ডটা আপডেট হয়ে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে? তো এটা যদি দেখি আমি নেক্সট 3টে ফিল্ড আপলোড হয়েছে, এবার থেকে এটা ব্ল্যাঙ্ক আছে। এখন যেহেতু ব্ল্যাঙ্ক আছে এখানে অ্যাভাটার ইমেজটা দেখা যাচ্ছে। তো এরকম ভাবে তোরা একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন বানাতে পারিস বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে পারিস। বুঝতে পারলি? তো ওভারঅল বলতে গেলে টপিক প্রায় শেষের দিকে, শুধু জাস্ট একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে সেশন অ্যান্ড কুকিজ। সেশন অ্যান্ড কুকিজ এটা আছে, সেটা অ্যাকচুয়ালি আমি দেখাবো লগ ইন স্টেপে, দেখাবো কি করে লগ ইন সিস্টেম ক্রিয়েট করা হয়। মানে তোরা দেখিয়েছিস এখানে যে দেখ এখানে একটা জিমেল পেজ আছে, তাই তো? জিমেলে যদি আমি লগ ইন করি তাহলে আমার ইমেজটাই দেখাচ্ছে। এবার এখানে জিমেলে ক্লিক করলে কি হবে না, যে যে মেলগুলো আমার পেজে আমার ইমেল অ্যাকাউন্টে ঢুকেছে সেই যে মেলগুলো দেখাবে। এবার আমি যদি ইউটিউবে যাই, আমি যদি ইউটিউবে যাই দেন কি হবে না, আমাকে আর লগ ইন করতে হচ্ছে? লগ ইন করতে হচ্ছে না কিন্তু, কারণ অলরেডি আমি লগড ইন, অলরেডি আমি আমার মেশিন থেকে গুগল সার্ভারে লগ ইন করেছি। তো আমাকে আর গুগলের অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে, ইউটিউব বল, প্লে স্টোর বল, ড্রাইভ বল, আমাকে কি করতে হবে? লগ ইন করার দরকার নেই। তো এই জিনিসগুলো কি করে হচ্ছে? এই জিনিসগুলো সেশনের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি হয়, সেশন অ্যান্ড কুকিজের থ্রু দিয়ে। তো এই জিনিসটা আমরা নেক্সট দিন দেখবো, নেক্সট উইকে দেখবো। তারপরে তোরা কি করবি, এরই মধ্যে কিছু প্র্যাকটিস করবি, যেগুলো আমি করালাম সেগুলো প্র্যাকটিস করবি। কি করে প্র্যাকটিস করবি না, একটা ছোট প্রজেক্ট করে নিবি তোরা। প্রজেক্টটা কেমন থাকবে আমি বলছি শোন, যে একটা পেজ বানাবি। ঠিক আছে, একটা একটা পেজ বানাবি। হ্যাঁ, পেজের মধ্যে কি থাকবে না, একটা 3টে বাটন থাকবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, হ্যাঁ,
স্টুডেন্ট রেজিস্ট্রেশন থাকবে, পেজটাকে একটু ভালো করে ড্রয়িং করতে পারিস বা ডিজাইন করতে পারিস তোরা সিএসএস দিয়ে। তিনটে বাটন থাকবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, শো ডিটেলস আর স্টুডেন্ট সার্চ। বুঝতে পারছিস? একটা পেজ থাকবে, পেজে ফার্স্টে তিনটে বাটন থাকবে, সেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ডিটেলস অ্যান্ড স্টুডেন্ট সার্চ। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, যেটা আমি দেখালাম, এরকম একটা ফর্ম ওপেন হবে। এখানে যেমন আমি অ্যাডে ক্লিক করছি, একটা ফর্ম ওপেন হচ্ছে। তো এরকম একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন একটা ফর্ম ওপেন হবে। টোটালি কিন্তু অ্যাডমিন প্যানেলের কথা বলছি এটা। মানে ধর একটা স্টুডেন্ট এসছে ভর্তি হতে বা অ্যাডমিশন নিতে, তার রেজিস্ট্রেশনটা আমি আমার সার্ভারে তুলবো। তখন অ্যাডমিনে একটা লোক থাকবে, যারা প্রত্যেকটা কলেজেই থাকে, অ্যাডমিনের লোক থাকে, তারা কি করবে, স্টুডেন্ট রেকর্ডটাকে নিয়ে রেকর্ড আপডেট করবে বা অ্যাড করবে। তোরা কি রাখবি এখানে, আমি যেমন রেখেছি স্টুডেন্ট নেম রেখেছি, ইমেল রেখেছি, পাসওয়ার্ড রেখেছি, তোরা একটু বেশি করে ফিল্ড রাখবি। স্টুডেন্ট জেন্ডার রাখবি, পেরেন্টস ইমেল আইডি, পেরেন্টস নেম, পেরেন্টস ফোন নাম্বার, এতগুলো ফিল্ড রাখবি, একটু বেশি করে ফিল্ড রাখবি। ডেটাবেসটা সেই অনুযায়ী বানাবি। দেন কি করবি না, রেকর্ড ইনসার্ট করবি। ওই রেকর্ড ইনসার্ট হয়ে গেল, তারপরে কি করবি না, একটা বাটন থাকবে স্টুডেন্ট রেকর্ড আর স্টুডেন্ট ডিটেলস বলে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে অল স্টুডেন্টের রেকর্ডটা দেখতে পাবো। সেখানে গিয়ে যদি ফাইল আপলোড করতে হয়, দেন ফাইল আপলোডের অপশন থাকবে, যেমন ভাবে রেখেছি। আচ্ছা, আমি এটা তোদেরকে, হ্যাঁ বলছিলাম যে আমি মানে প্রথমে ইনসার্ট করার সময় ডেটা যখন ইনসার্ট করছি, তখন তো কোনো ইমেজ আমরা দিচ্ছি না। তো ওই যে ডেটাবেসে যে আমরা কোনো ইমেজ দিলাম না, তো ওইটা কি কোনো মানে ফাঁকা থাকবে নাকি কোনো ডামি একটা ইমেজ ওখানে ঢুকে যাবে আপনা আপনি? এখানে এটাকে এখানে অ্যাকচুয়ালি কথা, না না স্যার, ওই ইনসার্ট যখন আমরা কোনো নতুন স্টুডেন্ট ইনসার্ট করছে ডেটাগুলো, তো ওইখানে যে আমরা তো শুধু হ্যাঁ তখন ইমেজ নাম ইনসার্ট হবে অথবা না, পাসওয়ার্ড। তখন ইমেজ অনলি নাম, ইমেল, পাসওয়ার্ড হবে। তোরা এটাও করে দিতে পারিস যে এখানে একটা আপলোডের অপশন রেখে দিতে পারিস, ডিরেক্ট আপলোড করে দেবে। বুঝা গেছে, ডিরেক্ট আপলোড করে দেবে। বা একটা আপলোড অপশন এখানেও রেখে দিতে পারিস, যদি কোনো আপলোড মিসিং হয়ে যায়, দেন এখান থেকে আহ, দেখে দেখে আচ্ছা এই ইমেজটা চোখে পড়ছে, আপলোড হয়, দেন এখানে আপলোড একটা অপশন আপলোড করে দেবে স্টুডেন্ট ইমেজকে। তো কিছু কিছু ছোট ছোট ইমেজ ডাউনলোড করে রাখবি, স্টুডেন্টই হতে হবে তার কোনো মানে নেই, ছোট ছোট একটা ইমেজ ডাউনলোড করবি, ডাউনলোড করে আপলোড করবি। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি কি কি করতে হবে। ফার্স্ট অফ অল একটা হোম পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ হোম পেজ। হোম পেজে কি কি থাকবে, মিনিমাম 3 বাটন। তোরা যদি এক্সট্রা ডিজাইন করতে চাস, দেন ডিজাইন করতে পারিস হোম পেজে। তো আমি বলে দিচ্ছি যে এই ফিচার্স গুলো থাকবে। এবার তিনটে বাটন কি কি হবে না, ফার্স্ট অফ অল স্টুডেন্ট রেজিস্ট্রেশন অর অ্যাড স্টুডেন্ট বলতে পারি, অ্যাড স্টুডেন্ট, দেন স্টুডেন্ট ডিটেলস, থার্ড সার্চ স্টুডেন্ট। বোঝা গেছে? এবার নেক্সট যেটা হবে, ফিচার্স আমি বলছি কি ফিচার্স হবে। এটা তো গেল একটা পেজ হলো, দেন প্রত্যেকটা কিন্তু পেজেস হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি হোম পেজে এগুলো থাকবে, হোম পেজে এগুলো থাকবে। দেন অ্যাড স্টুডেন্টের জন্য একটা পেজ ক্রিয়েট হবে, হ্যাঁ, অ্যাড স্টুডেন্ট পেজ। ওকে, এখানে কি কি থাকবে না,
স্টুডেন্ট নেম বলে একটা ফিল্ড রাখবি, ফর্ম তৈরি করবি, ডিজাইন ভালো করে করবি। স্টুডেন্ট নেম থাকবে, দেন স্টুডেন্ট এজ, ক্লাস, সেকশন, রোল নাম্বার, কলেজ রোল নাম্বার। আচ্ছা, ক্লাস অর ডিপার্টমেন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে সেকশন অর সেম, আর স্টুডেন্ট ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে। তো ভালো করে ফর্মটা ক্রিয়েট করবি, দেন তো আপাতত এই ফিল্ডগুলো কর, দেন অ্যাড স্টুডেন্ট হয়ে যাবে। আচ্ছা, ইমেজ আপলোডের জন্য যে কোডিংটা আর কি, ইমেজ আপলোড, স্টুডেন্ট ইমেজ আপলোড, স্টুডেন্ট ইমেজ আপলোড, এটা দেখলে অ্যাড পেজ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ভিউ ডিটেলস পেজ, মানে স্টুডেন্ট ডিটেলস পেজে কি থাকে, স্টুডেন্ট ডিটেলস পেজ, সমস্ত যেগুলো ফিল আপ করা হচ্ছে সেগুলো থাকবে। তো এভরি ডিটেলস অ্যান্ড এক্সট্রা ফিচার হিসেবে থাকবে ইমেজ আপলোড, যেটা আমি এইমাত্র দেখালাম, পেজ থেকে এটা ইমেজ চালু করা যাচ্ছে, অ্যান্ড অলসো এডিট আর ডিলিট অপশন। এটা গেল স্টুডেন্ট পেজ। দেন হচ্ছে ফাইনালি সার্চ স্টুডেন্ট। সার্চ স্টুডেন্ট হচ্ছে থাকবে একটা সার্চ স্টুডেন্ট একটা টেক্সট বক্স থাকবে, সার্চ বক্স থাকবে একটা সার্চ বক্স। সার্চ বক্সে আমি স্টুডেন্ট রোল নাম্বার, I can search student with their roll number or name। একটাই থাকবে সার্চ বক্স, আমি আইডি দিয়েও সার্চ করতে পারি,
রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারি। দুটো যেন সার্চ বক্স না থাকে, সার্চ বক্স একটাই থাকবে। আমি যদি আইডি দিই ওই একটা সার্চ বক্সে, তাহলে আইডি রোল নাম্বার যদি দিই, দেন রোল নাম্বারে যদি কোনো থাকে স্টুডেন্ট, আমাকে দেখাবে এই স্টুডেন্টটা আছে। আর যদি নেম দিয়ে দিই তাহলে আমাকে সেই দেখাবে। বুঝতে পারছিস? একটাই সার্চ বক্স হবে। তো এইটা হচ্ছে আমার মেন ফিচার্স। এই ফিচার্স গুলো অ্যাপ্লাই করে তোর একটা পেজ, একটা ছোট্ট একটা প্রোগ্রাম বানিয়ে দেখা। আচ্ছা, তো ঠিক আছে, এটা থাক তো। নেক্সট দিন তাহলে আমি লগ ইন সিস্টেমটা দেখাবো, আর তোরা প্রজেক্ট ডিসাইড করে আসবি কোন প্রজেক্টটা করতে চাস। হ্যাঁ, গ্রুপ সিলেক্ট করে, কয়েকটা গ্রুপে কতজন থাকবে সেই অনুযায়ী প্রজেক্ট সিলেক্ট করে আমাকে বলবি কোন প্রজেক্টের উপর, কোন টপিকের উপর করতে চাই। ওকে, ঠিক আছে। এই পেজগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আমি সব কোড পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো সার্চ সার্চ স্টুডেন্টটা কি ওই পেজের মতন হবে, মানে যে পেজে আমরা স্টার্ট ফ্রম রেজিস্ট্রেশন করেছিলাম ওটাই না, কি সার্চে আমি বক্স? আমি কি বললাম, ফার্স্টে হোম পেজে 3টে বাটন থাকবে। একটা হচ্ছে অ্যাড বাটন, স্টুডেন্ট ডিটেলস, সার্চ স্টুডেন্ট। অ্যাড বাটনে ক্লিক করলে একটা অ্যাড স্টুডেন্ট পেজ ওপেন হবে। সেই পেজে এই ফিল্ডগুলো থাকবে। এবার যেমন ফর্ম ইনসার্ট করার জন্য সাবমিট বাটন নিতে হয়, সাবমিট বাটন লিখিনি, সাবমিট বাটন করবি তোরা। এবার এখানে স্টুডেন্ট ডিটেলস, তার মানে স্টুডেন্ট ডিটেলস ক্লিক করলে স্টুডেন্ট ডিটেলস পেজ ওপেন হবে। স্টুডেন্ট ডিটেলস পেজে তো এভরি ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস দেখাবে। ইমেজ আপলোডের অপশন থাকবে, অ্যান্ড এডিট অ্যান্ড ডিলিট প্রত্যেকটা রোয়ে মানে এডিট ডিলিট অপশন থাকে, যেমন আমি করেছি এখানে। এডিট ডিলিট অপশন আছে, আপলোডের অপশন আছে, হয়েছে। এবার নেক্সট সার্চ স্টুডেন্টে ক্লিক করলে কি হবে, সার্চ স্টুডেন্টে ক্লিক করলে সার্চ স্টুডেন্ট বলে একটা পেজ ওপেন হবে, সার্চ স্টুডেন্ট পেজ। সেখানে একটা সার্চ বক্স থাকবে, আর কিছু থাকবে না, পাশে বাটন থাকবে। সার্চ বক্সে আমি ধর লিখলাম রোল নাম্বার, লিখলাম ধর 2019 বা 2020 001, এই রোল নাম্বার বা তোদের কলেজে যেরকম ফরম্যাট হয় সেই ফরম্যাটে রোল নাম্বার আমি দিলাম। যদি ওই রোল নাম্বার দিয়ে কোনো ডেটা ম্যাচ করে, দেন আমাকে ডেটাটা শো করাবে উইথ ইমেজ। ইমেজ সময় টোটাল ডেটাটা শো করাবে। এবার যদি আমি নেম দিই, ওই একটাই ওই সার্চ বক্সের ভেতরে যদি আমি নেম সার্চ করি, তো ধর আমি সার্চ করলাম অর্ঘ বলে, টাইটেল আমি দিই অর্ঘ নামে, যত স্টুডেন্ট আছে তত স্টুডেন্ট আমাকে দেখাবে। আমার যদি 5টা রেকর্ড হয়, 5টা রেকর্ডই যেন নিচে আসে, এরকম ভাবে করতে হবে। সার্চিংটা তোদের দেখায়নি, বাট যতটা দেখেছি সার্চিং হয়ে যাবে, কারণ সার্চিং এর জন্য অ্যাকচুয়ালি এই কোয়ারিটা ইউজ হবে। বুঝতেই পারছিস, স্কোয়ার আইডি ইকুয়ালস টু এটা। এখানে আইডির জায়গায় রোল নাম্বার হয়ে যাবে, আর কিছুই রোল নাম্বার অর নেম। কোয়ারিটা বলেও দিলাম, সিলেক্ট স্টার ফ্রম, যদি তো রেজিস্ট্রেশন বলে টেবিল হয় রেজিস্ট্রেশন, যদি অন্য টেবিল করিস তাহলে অন্য টেবিল নেম, ওয়্যার রোল নাম্বার ইকুয়ালস টু, যেটা ফর্ম থেকে আসছে সার্চ বক্স থেকে যেটা আসছে, অর নেম ইকুয়ালস টু, এরকম ভাবে করতে হবে। হয়েছে, ঠিক আছে। আজ তাহলে রাখছি, নেক্সট দিন তাহলে তোরা এগুলো করে আনিস। ওকে, থ্যাংক ইউ।